মিরিক মাছের তেল পেঁয়াজি রেসিপিটা দেখবেন কীভাবে বানাই। চলুন মেন কোর্সে যাওয়া যাক। আজকে আমি একটা মিরিগাল মাছ নিয়েছি। এই মিরিগাল মাছটা আমি কেটে নেব। এত বড় সাইজের মিরিগাল মাছ আজকে তেল পেঁয়াজি বানাবো মিরিগাল মাছের। দেখবেন কীভাবে আমি রেসিপিটা বানাই। মাছটা একদম জিন্দে ছিল, একটু দেরি হয়েছে বলে মরে গেছে। একেবারে জিন্দে। মাছটা আমি আঁচটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। এরকম সাইজ করে আমি কেটে নেব। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ঢেকে উনুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। হলুদ গুঁড়ো, মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো মিরিগাল মাছের তেল পেঁয়াজি। দেখবেন কীভাবে আমি রেসিপিটা বানাই। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আমি উনুনটা জেলে নেব, মাছগুলো ভাজার জন্য উনুনটা জেলে নেব। উনুনটা জেলে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হতে থাক, আমি যতক্ষণ পেঁয়াজগুলো কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, দেবো সরষের তেল। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম। কেউ চাইলে সাদা তেলও ভাজতে পারেন। নুন হলুদ আগে থেকে যে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম, কড়া তেল গরম হয়ে গেছে। আমি মাছগুলো ছেড়ে দেবো। এক পিঠটা ভাজানো হয়ে গেছে, উল্টে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এই পিঠটা উল্টে নেব। এই তেল পেঁয়াজের জন্য মাছটা একটু কড়া কড়া করে ভাজতে হবে, কেন একটু অনেকটা পেঁয়াজ লাগবে, তো তেল পেঁয়াজ বানাবো, ওই জন্য মাছটা একটু লাল লাল করে ভাজতে হবে। লাল করে আমি মাছটা ভেজে নেবো। আগে আদা রসুন লাগবে, আদা রসুনগুলো আমি ছাড়িয়ে নেবো। পেঁয়াজটা কেটে রেখেছি এক বাটি, এবার আদা রসুনটা ছাড়িয়ে নেবো। মাছটা আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর উঠিয়ে নেবো। এরকম লাল করে ভেজেছি, আর উঠিয়ে নেবো। ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজতে থাকে, আমি আদা রসুনটা বেটে নেবো।
লঙ্কা দুটো ফেলে দিয়ে দেবো, চিড়ে লঙ্কা দুটো পেঁয়াজি দিয়ে দেবো। পেঁয়াজের সাথে লঙ্কাটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা এভাবে লাল লাল হয়েছে, পেঁয়াজের সাথে আমার লঙ্কাটা একটু ভেজে নেবো। এবার দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কম দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে ওই জন্য লঙ্কা গুঁড়োটা কম দিলাম। ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। মশলাটা ভাজার জন্য বাটি ধোয়া আদা রসুন বাটি ধোয়া একটু জল পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা তাহলে লেগে যাবে না, ওই জন্য পানিটা দিয়ে মশলাটাকে আমি ভেজে নেবো। ঢাকাটা উঠে দেখে নেবো, পানিটা শুকিয়ে গেছে, মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ মশলা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তেল পেঁয়াজি করলে এইভাবে মশলা পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, তাহলে দারুণ স্বাদের হবে। আমি পেঁয়াজ আর এগুলো ভেজে নিয়েছি। এবার দেবো পানি, অল্প পরিমাণে পানি দিতে হবে, কারণ এটা তেল পেঁয়াজি হবে, তার জন্য অনেক পানি দিতে লাগবে না, অল্প পানি লাগবে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো, ঢাকাটা উঠিয়ে দেখে নেবো। মাছের পানিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, 5 মিনিট পর নামিয়ে নেবো, হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি উঠে দেখে নেবো। দেখুন বন্ধুরা, মাছের তেল পেঁয়াজিটা একদম আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখেন এইভাবে ঝোলও হবে না, দেখেন মাছের তেল পেঁয়াজি এভাবে হবে। আর আমি নামিয়ে নেবো। দেখেন মাছের তেল পেঁয়াজি এভাবে হয়েছে। এবার আমি ভাতটা নিয়ে আসি, খেয়ে দেখাবো। এই যে মাছের তেল পেঁয়াজি দেখেন বন্ধুরা, এখন নামা মাত্রই দেখেন সর জমে গেছে, দেখেন কি সুন্দর হয়ে সর জমে গেছে। এবার আমি লেজাটা নিব, দিয়ে খেয়ে দেখাবো কেমন হয়েছে। দারুণ স্বাদের তেল পেঁয়াজিটা হয়েছে। এভাবে রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ স্বাদের হয়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
একটা লাইক করে জানাবেন যে কেমন হয়েছে, কমেন্ট করে লাইক করে জানাবেন। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।